মুক্তিযুদ্ধের গদিতে মুক্তিযুদ্ধের গদিতে সমাবেশ থেকে আপনাকে আহ্বান করছি, যদি আপনি এই যে দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন জাতির সামনে, আপনি স্যার দয়া করে পদত্যাগ করে। জুলাই আগস্টে আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে আসলে বাংলাদেশের মানুষ হয়তো বৈষম্য থেকে মুক্ত হবে। ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায় আমরা দেখেছি। আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন, ইন্টারিম সরকার, সেই সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জাতির কাছে এখন প্রশ্ন উঠেছে, পক্ষে গেলেই বিপ্লবী আর বিপক্ষে গেলেই শাহবাগী। কিন্তু এই বিপ্লবী আন্দোলনের মুখ্য উদ্দেশ্যই একসময় ছিল কথা বলার স্বাধীনতা। প্রতিহত ধর্ষণ, নিপীড়ন, দুর্নীতি, নিরাপত্তাহীনতা সকল কিছুর মূলে যখন বিশ্ব দরবারে দায়ী হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক সেই মুহূর্তে লাকির এমন গর্জন ঘুম কেড়ে নিয়েছে ষড়যন্ত্রকারীদের বা অর্থাৎ এই সরকারের। আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তো বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনার তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যদিও সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায়? একের পর এক নারীর ধর্ষণ, নিপীড়ন, খুন, হত্যাকাণ্ড আমরা দেখেছি। মততন্ত্র আমরা দেখেছি। আমাদের যে সরকার ক্ষমতায় এসেছেন, ইন্টারিম সরকার, সেই সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মানুষের জানমাল নিশ্চিত করার জন্য। আমরা বলতে চাই, আজকে যে আওয়াজ উঠেছে, এই আওয়াজ নতুন কোনো আওয়াজ নয় যে নারীর যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে। আমরা বলতে চাই সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে। আমরা বলতে চাই, প্রশ্ন রাখতে চাই আজকে যে এই ইন্টারিম ক্ষমতায় আসার পর কিভাবে পূজা যে ধর্ষণ হয়েছে তার সেই ধর্ষক কিভাবে জামিন পেয়ে যায়। আমরা প্রশ্ন রাখতে চাই, নুসরাত হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশ আমরা তোলপাড় করেছিলাম, রাস্তায় নেমেছিলাম। সেই নুসরাতের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সাথে সেই যে সংশ্লিষ্ট ওসি, সেই যে ওসি তারা ভিডিওটা প্রচার করেছিল, সেই ওসি কিভাবে জামিন পেয়ে যায় আমরা এই ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই। আর প্রশ্ন রাখতে চাই, 7 মাস লাগলো এই কথা বলতে যে এই ধর্ষণ, নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা 7 মাস লাগলো। যখন সারা বাংলাদেশের নারীরা, সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, তখন আপনাদের মনে হয়েছে যে জিরো টলারেন্স। আমরা জিরো টলারেন্স দেখতে চাই বিচারের ক্ষেত্রে। আমরা জিরো টলারেন্স দেখতে চাই বাংলাদেশের আইনগুলোতে। যেই আইনটা আছে সেই আইনটাই আপনারা প্রয়োগ করেন। আপনার যে পুলিশ বাহিনী আছে তারা তাদের যেন দায়িত্ব পালন করে। 2013 সালে জামাত শিবির উদ্ঘাটে এই লাকি একসময় শাহবাগ কাঁপিয়েছিল। হয়তো তারই জের ধরে আজ অন্যের বিরুদ্ধে, নারী ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও তাকে আটক করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই তো এখানেই প্রশ্ন নিয়েছে, তাহলে কি সত্যি ভোট ছাড়া জামাত ক্ষমতায় চলে এসেছে? কারণ উক্ত সময় শুধুমাত্র জামাতকে উদ্দেশ্য করেই এই লাকি স্লোগানে মুখরিত হয়েছিল শাহবাগ। তবে এখানে শুধু লাকি আক্তারই নয়, দেশের আবহমান সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র সমাজ নতুন রূপে আবারও গর্জে উঠেছে এই সরকারের বিরুদ্ধে। ধর্ষণ, নিপীড়ন, দুর্নীতি ও নিরাপত্তা না দিতে পারলে এই সরকারকে 24 ঘন্টা এবং কেউ 48 ঘন্টাও সময় দিয়েছে পদত্যাগ করার সসম্মানে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলার জমিনে আজকেও আছে। সেই কথা আপনারা ভুলে যাবেন না। আগের সরকার বিনা ভোটে আমার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল, আর আপনি ভোট ছাড়া
তারপরে আমার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আছেন। আপনি 2টা মন্ত্রণালয় আপনার পোর্টফোলিওতে রাখেন। আপনি রাতে 3টা বাজে এসে আমাকে বুঝান আপনি সিরিয়াস। রাতে 3টা বাজে এসে প্রেস ব্রিফিং করে আমাকে আপনার সিরিয়াস দেখানোর দরকার নাই। আমি সিরিয়াসনেস রাস্তায় দেখতে চাই। রাস্তায় আবার বল হাঁটতে পারে না, রাস্তায় আবার বল চলতে পারে না। আপনার এই 3টা সিরিয়াসনেস has become a joke and we have seen a lot of jokers in the past regime. আর কোন জোকারের আমাদের দরকার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চেয়ারে বসেন তখন তিনি খুব সুন্দর করে নরম গলায় আমাদেরকে বলেছিলেন যে মুহূর্তে আমার জনগণ বলবে আমি ব্যর্থ সেই মুহূর্তে আমি চেয়ার থেকে নেমে যাব। আমি বলছি না আপনি ব্যর্থ, কিন্তু আপনার ইন্টারিম মোটার আগে বর্তমানে ব্যর্থ এবং আপনার ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা মোটার আগে ব্যর্থ এবং সেই ব্যর্থতাকে স্বীকার করছেন না। আমরা জনগণ বলছি নেমে যান। তো এখন যতক্ষণ পর্যন্ত হাসিনা আমলের মতো আমরা আপনাদেরকে নামাতে চাই না, এত শক্তি এত ধৈর্য জনগণেরও আর নেই, বিশ্বাস করুন। তো আপনাদেরকে বলছি সম্মান নিয়ে যত দ্রুত সম্ভব নেমে যান এবং প্রশাসনকে বলছি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।